আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তৌফিকাস কিচেন। আমার আজকের রেসিপি হচ্ছে চিতই পিঠা রেসিপি। অসংখ্য ছিদ্রযুক্ত নরম তুলতুলে চিতই পিঠা মাত্র দুটি উপকরণ দিয়ে চাইলেই কিন্তু বাসায় তৈরি করে নিতে পারবেন। আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা চিতই পিঠা তৈরি করে থাকেন তাহলে একদম নো ফেল এবং পারফেক্ট চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। চিতই পিঠা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপের মতো চাল নিয়েছি। এটি আমি সেদ্ধ চাল নিয়েছি, আপনারা যে কোনো চালও নিতে পারবেন। চালগুলোর মধ্যে 2 কাপ পানি দিয়ে 4 ঘন্টার মতো ভিজিয়ে রাখছি। 4 ঘন্টা পর দেখতে পাচ্ছেন চালগুলো অনেকটা ভিজে ফুলে উঠেছে এবং হাত দিয়ে সামান্য চাপ দিলে ভেঙে যাচ্ছে। এই পর্যায়ে চালগুলোকে আমি আলতো হাতে ধুয়ে পরিষ্কার করে একটি ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিব, তারপর ব্লেন্ড করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ব্লেন্ড করে নেওয়ার পর একটি স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দেওয়ার পর ব্যাটারটির সাথে লবণটি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা যদি পিঠা বানানোর ক্ষেত্রে নতুন হয়ে থাকেন তাহলে এখানে চাইলে আপনারা বেকিং পাউডার দিয়ে দিতে পারবেন, তাহলে দেখবেন প্রতিটা পিঠা ফুলকো হবে। আমি এখানে বেকিং পাউডার ছাড়াই আপনাদেরকে পিঠা বানিয়ে দেখাবো। এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়েছি ব্যাটারটিকে আরো একটু করে পাতলা করার জন্য। এই তো ব্যাটারটি তৈরি হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। চিতই পিঠা তৈরি করার জন্য একটি লোহার কড়াই নিয়েছি, তার মধ্যে পরিষ্কার একটি কাপড়ের সাহায্যে চারিদিকটায় ভালোভাবে তেল লাগিয়ে নিচ্ছি। চারিদিকটা তেল লাগিয়ে নিলে পিঠাগুলো খুব সহজে উঠে আসবে। তারপর আমি একটি মেজারমেন্ট কাপের সাহায্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এর উপর সাথে সাথে ঢাকনাটি লাগিয়ে দিবেন। তারপর চারিপাশটায় সামান্য করে পানি ছিটিয়ে দিচ্ছি। পিঠাগুলো হতে কিন্তু সর্বোচ্চ 3 মিনিট সময় লাগে। 3 মিনিট পর দেখতে পাচ্ছেন পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এবং অনেক বেশি নরম তুলতুলে হয়েছে। আমি আরও একটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। একইভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নিলাম, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে একটি পিঠা ছিঁড়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন পিছন সাইডটা এরকমই থাকবে। আশা করছি আমার আজকের চিতই পিঠা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।